প্রতিনিয়ত নির্মমতার পথে হাঁটছে ভারত। এবার মানবাধিকার লঙ্ঘনের অনন্য নজির গড়ল দেশটি। সম্প্রতি নারী ও কিশোর সহ অন্তত ৪৩ রোহিঙ্গা শরণার্থীকে আন্দামান সাগরে ফেলে দিয়েছে ভারতীয় নৌবাহিনী। ১৫ মে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর OHCHR। পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ জানিয়েছে, যাদের সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল তাদের মধ্যে ছিলেন নারী, কিশোর, বৃদ্ধ ও একজন ক্যান্সার আক্রান্ত রোগী। তবে কোনো উপায়ে তীরে পৌঁছাতে পেরেছিলেন তারা। এ ঘটনা আন্তর্জাতিক মহলে সৃষ্টি করেছে গভীর উদ্বেগ। ভারতের আচরণ নিয়ে নতুন করে উঠেছে প্রশ্ন। এই ঘটনাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এক কর্মকর্তা। একই সঙ্গে ভারত সরকারকে এমন অমানবিক ও প্রাণঘাতী আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। আর রোহিঙ্গা শরণার্থীদের নৌবাহিনীর জাহাজ থেকে সাগরে ফেলে দেওয়ার ঘটনাকে অত্যন্ত ভয়াবহ উল্লেখ করে এই বিষয়ে ভারতের কাছ থেকে যথাযথ ব্যাখ্যা চান জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ প্রতিনিধি টম অ্যান্ড্রুজ। এদিকে এ নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে একটি আবেদন করা হয়েছে। তবে এই আবেদনকে বিশ্বাসযোগ্য বলে মনে করছেন না দেশটির সর্বোচ্চ আদালত। এই আবেদন মেনে অন্তর্বর্তী নির্দেশ দেওয়া সম্ভব নয় বলেও স্পষ্ট জানান দেশটির সুপ্রিম কোর্ট। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।